আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ভিডিওর মাধ্যমে জানাই দিব এই যে কিভাবে বাংলাদেশ থেকে ফিলিপাইন যাবেন, ঘুরে ঘুরে আসবেন, বা কোথায় থাকবেন, কোথায় খাবেন, এসব বিষয়। আপনারা প্রথমে 1 মাস 2 মাস আগে বিমানের টিকিট করার চেষ্টা করবেন, যাতে কম খরচে যাওয়া আসা যায়। হোটেল বুকিং করে ফেলবেন অবশ্যই যাওয়ার 1 সপ্তাহ 15 দিন আগেই। তো যাওয়ার আগের দিন অবশ্যই ট্রাভেল পাস নিয়ে যাবেন। একটা অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, না হলে আপনাকে ইমিগ্রেশন পার হতে দিবে না, ফিলিপাইনের ইমিগ্রেশন। তো আপনারা যদি একটু ভালো মানের হোটেল নিতে চান তাহলে মাকাটিতে নেবেন, ফিলিপাইন ম্যানিলা শহরের মাকাটি, যেটা আমি মাকাটিতে নিয়েছিলাম হোটেল। আর হচ্ছে আপনার যদি যারা মসজিদ আশেপাশে হোটেল নিতে চান তাহলে অবশ্যই আপনারা মেট্রো স্টেশন আছে একটা, ম্যানিলা পাছাই মেট্রো স্টেশনের পাশে আলনুর মসজিদ আছে, ওখানে কম প্রাইজের হোটেল পাওয়া যাবে। তো আপনার বাংলাদেশ থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট বিমান নাই, আপনাদের আসতে হলে হয়তো সাইনে হয়ে আসবে। এই যে দেখতেছেন আমাকে, আমি বাংলাদেশ থেকে রাতের ফ্লাইটে গুয়াংজু এয়ারপোর্টে আসলাম। ওখানে 3 ঘন্টা ট্রানজিট। ওখান থেকে আবার এই যে চায়না সাউদার্ন বিমানে করে আবার ফিলিপাইন আসছি। আপনার অবশ্যই আসতে হলে হয়তো মালয়েশিয়া হয়ে আসতে হবে, নাহলে চায়না হয়ে ট্রানজিট, আর না হলে থাইল্যান্ড হয়ে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে। সুতরাং আপনারা অবশ্যই 1 মাস আগে টিকিট করবেন, এবং বাংলাদেশ থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, সেই জন্য ট্রানজিট আসতে হবে। ফিলিপাইন আসতে হলে আপনারা আসার আগেই প্ল্যান করে আসবেন। এখানে 3 দিন 4 দিন হলে অনেক পর আপনি ম্যানিলা সিটিতে ঘুরতে পারবেন। যদি একটু সময় নিয়ে আসেন তাহলে আরও ম্যানিলা সিটির আরও পরে আরও অনেক দ্বীপ আছে সুন্দর সুন্দর, ওখানে ঘুরতে পারবেন। আমি স্বল্প সময়ের জন্য আসছিলাম, তাই ম্যানিলা শহর স্যার আমি আর কোথাও নেই, কারণ আমার 3 দিন পরে হংকং যাওয়ার ছিল, টিকিট করার ছিল বাংলাদেশ থেকে, ভিসা নিয়ে আসছিলাম। এই যে দেখতেছেন, এটা হচ্ছে গুয়াংজু এয়ারপোর্ট। রাতে গুয়াংজু এয়ারপোর্টে নামাই দিয়েছিল সাউদার্ন বিমান ভোর 5টা বাজে। সেখানে আবার ভোর 8টা বাজে, সকাল 8টা বাজে আপনার গুয়াংজু এয়ারপোর্ট থেকেই আপনার ফিলিপাইন চলে আসছি। আপনার ফিলিপাইনে স্বল্প সময়ে যারা আসবেন তারাই শুধুই ফিলিপাইনের সি সাইড, যেটা মোয়া বলে, অনেকেই এখানের ভাষা হচ্ছে মোয়া, সি সাইড এটাই বললে। আপনারা যারা কম খরচের মধ্যে যদি থাকতে চান, হোটেল বুকিং করতে চান, তাহলে অবশ্যই পাসাই মেট্রো স্টেশন, ম্যানিলা সিটির মধ্যে পাসাই সিটিতে booking.com যখন সার্চ দিবেন অবশ্যই পেয়ে যাবেন পাসাই সিটি আল নূর মসজিদের পাশে অনেক হোটেল আছে, সেটা হলে অনেক কম প্রাইজের আপনার হোটেল পেয়ে যাবেন, এবং খাবারও মুসলিম খাবার পাবেন, যার কারণে আপনাদের কষ্ট হবে না নতুন লোকদেরকে। ও আমার একটু কষ্ট হয়ে গেছে খাবার খেতে, আমি যার কারণে মাকাটিতে আমি হোটেল নিয়েছিলাম। মাকাটি একটু বেস্ট প্লেস ম্যানিলার মধ্যে, ফিলিপাইনের মধ্যে একটু সবচাইতে ভিআইপি এরিয়া মাকাটি। সুতরাং আমি মাকাটিতে নিয়েছিলাম হোটেল।
এখানে কিন্তু মুসলিম খাবার পাবেন না। পারলেও আপনি যদি পেয়ে থাকেন অনেক হাই রেট, কষ্ট হয়ে যাবে যারা অল্প সময়ে স্বল্প টাকার মধ্যে খাবার খেতেছেন তাদের জন্য কষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা পাশায় মেট্রো স্টেশন, MRT মেট্রো স্টেশনের পাশে আল নূর মসজিদ যখন সার্চ দিবেন অবশ্যই হোটেল পেয়ে যাবেন ওখানে কম দামের। আর যারা ভালো মানের হোটেল টাকা খরচ করতে চান, হোটেল ভালো মানের, তাহলে অবশ্যই আমার মতো মাকাটিতে আসবেন। মাকাটি এখানে একটা মসজিদ আছে, আত্মাকুয়া মসজিদ। এটা হচ্ছে মাকাটিতে, একটু 10 মিনিট হাঁটলেই মসজিদ পেয়ে যাবেন। ইন্দোনেশিয়া এমবেসির লগে, আপনার ইন্দোনেশিয়ান এমবেসির সাথেই একবারে লাগানো। এখানে আমি নামাজ পড়তে গেছি। তবে এখানে টাকা বেশি দেওয়া না, কিন্তু হোটেল ভালো মানে বাংলা খাবার খেতে পারবেন এরকম খাবার নেই বললে চলে। তার সাইডে মেট্রো স্টেশন, MRT মেট্রো স্টেশনের পাশে আল নূর মসজিদের পাশে হোটেল নিলেই ভালো আমার মতে। কারণ ওখানে আমি 2 দিন ওখানে গিয়ে খাবার খেয়ে আসছি, বাংলা খাবার। ওখানে বাঙালি লোকদের হোটেলও আছে, বা মুসলিমদের ভালো মানের কম প্রাইসের খাবারও আছে। এই যে আমি ফিলিপাইন এয়ারপোর্ট থেকে নেমে আমার মাকাটি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই যে গাড়ি, আর অবশ্যই গ্র্যাবস ডাউনলোড করে নেবেন, না হয় আপনাদের অনেক প্রাইজের গাড়ি রেট নেবে। আপনার যখন ফিলিপাইন এয়ারপোর্টে নামবেন সাথে সাথে আপনি গ্র্যাবস ডাউনলোড করবেন, ওখানে ফ্রি ওয়াইফাই আছে এয়ারপোর্টে। আপনার যদি ডাউনলোড না করে থাকেন, আপনার এয়ারপোর্টের নিচে নামার সময় এয়ারপোর্ট থেকে হাতের ডান সাইডে আপনার গ্র্যাবসের অফিস আছে, ওখান থেকে হয়তো আপনি হোটেল চলে আসতে পারবেন গ্র্যাবসের মাধ্যমে। ওখানে গ্র্যাবসের অ্যাপস ডাউনলোড করে দিয়ে গাড়ি টিকিট বুকিং করে দেওয়ার এরকম ব্যবস্থা আছে নতুনদের জন্য। ও আপনার যদি এমনি বাইরে হয়ে যদি আপনি কোনো গাড়ি নিতে চান তাহলে অবশ্যই অনেক টাকা গুনতে হবে। সুতরাং আপনারা অবশ্যই গ্র্যাবস ব্যবহার করবেন ফিলিপাইনে আসলে। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমার হোটেল মাকাটিতে। হোটেলের নাম হচ্ছে সিটি ফ্ল্যাটস সিক্রেট হার্ট। এই যে এটা হোটেলের মধ্যে কিন্তু রুমের মধ্যে ওয়াইফাই রাখেনি, অনলি ফর রিসেপশনের মধ্যে ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই। মোবাইলের সিম থাকলে তাহলে আপনারা রুমের মধ্যেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর না হয় আপনার